একটি পাখা ওঠাতেই প্রয়োজন পড়ছে ৪-৫ জনের। ধুলোবালি আর আগুনের ফুলকির মাঝে কাজ করছেন একদল দক্ষ কারিগর। বিশাল এক বালির ছাঁচে সাবধানে ঢালা হচ্ছে ১২০০ ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত তরল ধাতু। বাতিল তামা ও পিতল গুলিয়ে জন্ম নিচ্ছে দানবাকৃতির এই কাঠামো, যাকে কারিগরদের আবেগের ভাষায় বলা হয় জাহাজের কলিজা। ভেতরে যত শক্তিশালী ইঞ্জিনই থাকুক, এই কাঠামোর অনুপস্থিতিতে মাঝ সমুদ্রে ১০০০ টনের জাহাজ স্রেফ অচল লোহালক্কর। কয়েকদিনের দীর্ঘ প্রক্রিয়ায় বালি ভেঙে বেরিয়ে আসে এবড়ো খেবড়ো ধাতব পিণ্ড। এরপর বিশাল গ্রাইন্ডিং মেশিনে চলে ঘষে চকচকে করার অক্লান্ত পরিশ্রম। অতিকায় এই শক্তির আধার জাহাজের প্রোপেলার। ৫ থেকে ৮ ফুট ব্যাসের এই দানবীয় যন্ত্রগুলো সাধারণ ফ্যানের মতো দ্রুত ঘোরে না, বরং ইঞ্জিনের কার্যক্ষমতা ধরে রাখতে মিনিটে মাত্র ৮০ থেকে ১২০ বার ঘুরে প্রচণ্ড শক্তিতে পানি পেছনে ঠেলে দেয়। এর নকশায় ১ মিলিমিটার ভুল হলে কিংবা ব্লেডে পানির বুদবুদ জমে ক্যাভিটেশন তৈরি হলে প্রচণ্ড কাঁপুনিতে প্রোপেলার ও শ্যাফট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের ভিডিওগুলো বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ হাসিবুল, ফেনী থেকে দেখছেন আব্দুল্লাহ আল মাসুম, সাকিব আহমেদ দেখছেন বরিশাল থেকে, মোহাম্মদ মনির হোসেন দেখছেন কিশোরগঞ্জ থেকে এবং সৌদি আরব মদিনা থেকে দেখছেন আলামিন হাজি। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ঢাকার কেরানীগঞ্জে দেশীয় প্রযুক্তিতে ৩ কেজি থেকে ২ টন ওজনের প্রোপেলার বানানো হয়। আকার অনুযায়ী পিতলের তৈরি প্রোপেলার বিক্রি হয় ১১০০ থেকে ১৫০০ টাকা কেজি। বাতাসের চেয়ে ৮০০ গুণ ঘন পানির বাধা পেরিয়ে বিশাল জাহাজকে গন্তব্যে পৌঁছানোর এক নিখুঁত প্রকৌশল এই প্রোপেলার।